এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পর একটা লং ভিডিও শ্যুট করার কথা ভাবছি। জানি না কতদূর কি করতে পারবো, আশা করা যায় হয়তো করতে পারবো। আর আদৌ আমি জানি না এই ভিডিওটা আমি পোস্ট করতে পারবো কি পারবো না। তো আমার লং ভিডিও শ্যুট করতে না একদমই ভালো লাগে না, ভীষণ বিরক্তকর লাগে। তো আজকে ভেবেছি অনেক কষ্টে যে একটা লং ভিডিও পোস্ট করবো, নাহলে হবে না। তো আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়িতে পাঁচন রান্না হয় পয়লা বৈশাখের আগের দিন। এটা রীতি আছে, সমস্ত তরকারি মানে অনেক রকম সবজি টবজি দিয়ে একটা তরকারি রান্না করা হয় এবং সেটাকে নিজেদের জন্য রান্না করা হয় এবং আত্মীয়দের বাড়িতেও দেওয়া হয়। সবার বাড়িতে 5-6 জনের বাড়িতে এরকম দেওয়া হয়, এবার তাদের বাড়ি থেকেও আসে। তো সেটাই আজকে ভাবছি একটু ব্লগে শেয়ার করব। তো আর এখন বাজে সকাল 7টা আর আমি এখন যাব পড়াতে। পড়িয়ে আসার পথে যাব দই কিনতে। মানে সকালবেলাটা না আমাদের ভাত টাত খাওয়া হয় না, ওই দই চিড়ে মেখেই খাওয়া হয় আর কি। তারপরে যখন তরকারি হবে, সব রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা ভাত খাই আর কি। তো এখন আমার মা গেছে হচ্ছে পুজো দিতে, মা পুজো দিচ্ছে আর আমি এখন যাবো পড়াতে। দেন পড়িয়ে এসে তারপর তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো দেখো আমার মা এখানে সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছে, তারপরে কাজ করতে বসবে। আর দেখো এক ঝুড়ি বাজার হয়ে গেছে, ভেবেছিল অল্পই করবে কিন্তু হয় না, এরকমভাবে করতে করতে অনেক বাজারই হয়ে যায়। এত বড় কড়াইটা নিয়েছে, এটাতেই রান্না হবে আজকে। লেপা কমপ্লিট, এই উনুনেই রান্না হবে। তো এই যে কড়াই, আর আমি এখন পড়াতে, তারপর পড়িয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখেছো আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে, এই গাছের থেকে কাঁঠাল নিয়ে এঁচড় রান্না করা হবে আজকে, মানে একসাথে তরকারি। আমি চলে এসেছিলাম পড়াতে, আসলাম পড়িয়ে, এবার চলো দেখাই। এদিকে দেখি মা অর্ধেক কাটাকুটি করে ঘরে যেন কি করছে, গিয়ে দেখি মা ডাল ঢাল রান্না করছে। একদিকে ডাল বসিয়ে দিয়েছে আর বসিয়ে দিয়েছে উচ্ছে ভাজা করেছে, নারকেল বাটা আর মশলা করে রেখেছে, আর সিমের বীজ ভাজা। দেন এখানে উচ্ছে ভাজা হচ্ছিল, আমি আর শুনুর দুধটা করে নিয়েছিল, ওদের খাওয়াবো। আর এদিকে দই আর চিড়ে নিয়েও চলে এসেছি। এই পটল কি করে কাটবে? পটল এরকম ডাগায় শুনতেছিস? এরকম মাঝখানে ভাগ করে? হ্যাঁ, দুই ভাগ করে যা তুই দিচ্ছি। সবজি কেটে দিয়েছি। এখন আমি, আমার অনেক কাজ আছে। কি কাজ জানো? আমার বাচ্চাগুলোকে খাওয়ানো। ওদের না খাওয়ালে আমার হবে না। দেখো ওরা খাওয়ার জন্য কি করছে। খিদু পেয়েছে, খিদু পেয়েছে। হ্যাঁ এই যে দুধু নিয়ে এসেছি তো। বৌদিদের বাড়ি ওরাও পাচন করবে, দেখি ওরা কি করছে, ওদের যোগাযন্তি কত দূর হলো। চলো। ও বৌদি, তোমাদের যোগাযন্তি কত দূর হলো? সেটা যেন দেখতে আসলাম। পাচন করছে না? তোমাদের এখনো বসাও নি। আমার মা বললাম অল্প করতে, এক গাদা নিয়ে বসা কমপ্লিট। সবাই কুটছে বাড়ছে, এবার চাই আমি আমার আরেক ওদের খেতে দিই। ওরা এখন শুয়ে রয়েছে। মা শুয়ে আছো? ওরে বাবা, এরম ভাবে কে শুয়ে আছে? এরম ভাবে শুয়ে আছো কেন? কালা তোমার কি হয়েছে? মন খারাপ হয়েছে নাকি? কাইছে? ও কইছে বাবা, কইছে ওই যার একজন। আমার মারও খুব ভালো লাগে, সারাদিন কি করে বাড়িতে, তাই ওদের রাখে, ওদের দেখাশোনা করে, এরকম ভাবে কেটে যায় সময়। আর এদের কি সুন্দর দেখতে না, মেয়ে দুটোকে, লাল দুটোকে। তো ওদেরকে আমি এখন একটু খেতে দেবো। মা ওদিকে কাজ করছে, আমি তো একটা দিক সামলাতে হবে, তাই আমি ওদের এখন খেতে দেবো। আর আমাদের কটা মুরগি রয়েছে, মাত্র আর কটা মুরগি, মাত্র 5টা মুরগি রয়েছে এখন, আর বেশি মুরগি নেই, তুলবো কিছুদিন পরে। এদের ঘরের সাথেই ঘর, মাঝখানে শুধু পাঁচিল, এই পাঁচিল বলছি বেড়া দেওয়া। তোমরা সব, আমি খাবার নিয়ে আসছি, ঠিক আছে? আবার ওরা খাক, আর আমি যাই একটু দেখি। আমি চলে গেলে আবার ওটাও চলে আসবে, এত বদ আর বডিগার্ড। তো এখন মা বসিয়ে দিয়েছে রান্না, এখানে কাঠ ঠাট ধরাচ্ছে। আর এদিকে আমি একটু ফ্রিজে কালকে আম মাখা ছিল, ওটা খাচ্ছিলাম, সকালবেলা কিছু ভালো লাগছিল না বলে। আর দেখো এখানে সব ভাজাভুজি হচ্ছে। আর এবার মা সমস্ত সবজি কাটা সবজিগুলো দিয়ে দিল, এবার সব নাড়াচাড়া হবে। এখানে আমার জেঠিটা সব এসে দেখছিল কি করছে, কি করে মা রান্না করছে। দেখ, আর দেখো মা ছাগলগুলো। এবার সব ভাজাভুজি হয়ে গেলে মা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে নারকেল বাটা, তারপর দিয়ে দিচ্ছে মশলা। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। আর দেখো ছাগলটা এসে খুব জ্বালাচ্ছিল।
তারপরে সিদ্ধ করে রাখা এঁচড়গুলো একটা সময় দিয়ে দেবে। এরপরে দেখো আমার বাবা এসে নাড়াচাড়া করছে, পারে না উনি রান্নাচাড়া করতে গরমের মধ্যে, তাও এসে নাড়াচাড়া করছিল। আর এদিকে মা ঘরে এসেছিলো ফোড়ন দিতে, তারপর ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার এটাকে নিয়ে ঘরে একটু নিয়ে যাবে, তারপর ঘরের কড়াইতে গ্যাসে বসিয়ে দিয়েছে। এবার এখানে সব বাটি সাটি সাজানো হয়ে গেছে, সব নিয়ে যে বাটিতে বেড়ে দেবে। তো এক এক করে মা বাটিতে বাড়ছে। এবার এগুলো সবার ঘরে ঘরে দেওয়া হবে। আর আমি এখান থেকে আমার বান্ধবীর বাড়িতেও নিয়ে নিয়েছি, ওর বাড়িতে যখন যাচ্ছে এটা দিয়ে আসবো। যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি, রাতে সব রান্নাবান্না হয়ে গেছে, এসে আমি তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো। এক্সাম চলছিল, আমাকে ডেকেছিল একটু নোটস বানিয়ে দেওয়ার জন্য, আমি একটু নোটসগুলো লিখে দিয়েছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর গেলে তো না খাইয়ে পাঠাবেই না, কোনো উদ্দেশ্য ছিল না খেতে যাওয়ার, কিন্তু না খাইয়ে যে পাঠাবে না কাকিমারও, তাই বসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পরে খেয়েছিলাম তরমুজ, খেয়েছিলাম একটু পায়েস। তারপর আমার ব্যাংকে টাকা ছিল না বলে ও আমাকে আরও 40 টাকা দিয়েছিল। তারপর দেখলো 40 টাকাটা অনেকটাই কম হয়ে গেছে, আমার মাত্র 44 টাকা অ্যাকাউন্টে ছিল। তারপর ও আরও 26 টাকা আমাকে পাঠিয়ে দিয়েছিল। এই হয় আর কি। আসলাম বাড়ি, এসে ওদেরকে খাবার দেবো, ঘুরে বেড়াচ্ছে। তো আমি জানি ব্লগটা আমি ঠিক করে করতে পারিনি, নতুন নতুন তো একটু ভুলচুক হয়, এর জন্যই আমি লং ভিডিও শ্যুট করতে চাই না, আমার একদম ভালো লাগে না। তো আজকের ব্লগটা এইটুকুই, ভুল ত্রুটি একটু মার্জনা করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো ততক্ষণের জন্য বাই।